আমার হাতে থাকা এই কম্পোনেন্টের নাম হচ্ছে ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের ৩টি পিন থাকে। আমরা যে ডায়োড শিখেছি সেই ডায়োডকে ২টি ডায়োড এর মাধ্যমে এই ট্রানজিস্টরটা তৈরি করা হয়েছিল সর্বপ্রথম। এটাকে বলে পি-এন জাংশন ডায়োড এবং এটা এই ট্রানজিস্টরের ক্ষেত্রে ৩টি পিন থাকে, এমিটার, বেস, কালেক্টর। তো আমরা আমাদের টেবিলে চলে যাই, কিভাবে কাজ করে সেটা দেখবো এখন। তো এখন ট্রানজিস্টর সম্পর্কে একটু আলোচনা করা যাক। ট্রানজিস্টর জিনিসটা কি? প্রযুক্তির ক্ষেত্রে এই ট্রানজিস্টর খুবই ইম্পর্টেন্ট একটা আবিষ্কার ছিল। ট্রানজিস্টরের ফলে আমাদের বড় বড় কম্পিউটার তৈরি করা খুব ইজি হয়ে গেছে। এই ট্রানজিস্টর জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা ট্রানজিস্টরের সিম্বল আঁকবো। সিম্বলটা কিরকম? এই যে ট্রানজিস্টরের মূলত ৩টা পিন হয়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর। এটা মূলত হচ্ছে ৩টা পিন। এই পিনগুলোর মধ্যে মিডল পিন যেটা, সেটাকে বলা হয় বেস। যে সিম্বলের ক্ষেত্রে যে পিনের মধ্যে এরকম তীর চিহ্ন যুক্ত থাকবে, অ্যারো থাকবে, সেটাকে বলা হচ্ছে এমিটার। এবং অপোজিট যে আপনার যে পিনটা, সেটাকে বলা হচ্ছে কালেক্টর। তো এমিটার শব্দের অর্থ হচ্ছে নির্গত করার, যে নির্গত কারক, বা অর্থাৎ নির্গত হচ্ছে এখান দিয়ে, অর্থাৎ আমরা বুঝতে পারি এখান দিয়ে আমাদের কারেন্টটা বের হবে। আর বেস এবং কালেক্টর কি সেটা আমি দেখাচ্ছি। তো সাপোজ আমাদের বাসা বাড়িতে আমরা যে পানির ট্যাপ ইউজ করি, এটা হচ্ছে একটি পানির ট্যাপ। তো এটা হচ্ছে পানির ট্যাপ। এই পানির ট্যাপের ক্ষেত্রে এখান দিয়ে হচ্ছে পানিটা আসবে, এখানে পানি আসে এবং এখান দিয়ে বের হয়। কখন বের হয়? যখন আমরা পানির উপরে যে নবটা থাকে সেটাকে আমরা ঘোরাবো, এটাকে ঘোরানোর পরেই কিন্তু পানিটা আসবে, এর আগে কিন্তু আসবে না। পানিটা কিন্তু এসে রয়েছে, এখানে আটকে আছে। যখন আমরা এটা ঘোরাবো, অন করব, তখন হচ্ছে আমার পানিটা বের হবে এখান দিয়ে। তো এগুলাকে কিভাবে আমাদের কম্পেয়ার করা যায় ট্রানজিস্টরের সাথে? তো এটাকে যদি বলি কালেক্টর, এটাকে যদি বলি বেস, এটাকে হচ্ছে এমিটার বলবো, তাহলে কালেক্টর দিয়ে আমাদের ইলেকট্রন ফ্লোটা আসবে, এমিটার দিয়ে বের হবে। কখন বের হবে? যখন আমরা বেস অন করব। অর্থাৎ ঠিক আমাদের পানির যে ট্যাপ, সেটার সাথে আমাদের ট্রানজিস্টরকে তুলনা করতে হবে। তো ট্রানজিস্টরের ৩টা পিনের মধ্যে আমি একটু দেখাই। এটা হচ্ছে ট্রানজিস্টর, এটা হচ্ছে এমিটার, এটা বেস, এটা কালেক্টর। তো কালেক্টর দিয়ে নর্মালি ফ্লোটা আসবে। যখন আমরা বেজে একটা কারেন্ট ফ্লো করব, তখনই হচ্ছে আমার এমিটার থেকে কারেন্টটা বের হবে। জিনিসটা কিরকম? তো সাপোজ আমরা সার্কিট ডায়াগ্রামটা একটু আঁকি। ট্রানজিস্টর নিয়ে আমাদের নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে, সেটা সেক্ষেত্রে বলা হবে। আমি আপাতত একটু দেখাচ্ছি ওভারভিউটা। তো ট্রানজিস্টরের সার্কিটটা কিরকম হবে? আমরা এখানে যদি নেগেটিভ কানেকশন দেই, এটা হচ্ছে কমন বেস কানেকশন। তো এখান থেকে আমরা যখন বেজের মধ্যে দিয়ে দিব, কারেন্ট এখানে ফ্লো হবে। ঠিক অন্য দিক থেকে আউটপুট হিসেবে আমরা আবার আউটপুটে একটা কারেন্ট নিব। তো এটা আসলে না বুঝলেও কোনো প্রবলেম নেই, আমি জাস্ট সার্কিটটাকে দেখাচ্ছি। এই বিষয় নিয়ে আমাদের ডিটেলস এর ক্লাস রয়েছে সেকেন্ড ক্লাসে, সেখানে আমরা আলোচনা করতে পারবো, সেখানে দেখাবো। এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর। তো ট্রানজিস্টরের মেইন যে কাজ সেটা আমি দেখালাম। এই আমাদের যে পানির ট্যাপ রয়েছে, এটার মাধ্যমে ট্রানজিস্টরের কাজ আমাদের ফিউচারে লাগবে সুইচিং করতে। অর্থাৎ ট্রানজিস্টর মূলত ২টা কাজ করে, একটা হচ্ছে সুইচিং করা, সুইচের মতো কাজ করা, এবং অন্যটা যেটা সেটা হচ্ছে অ্যাম্পলিফাই করা। এখন অ্যাম্পলিফাই কি করে এটা আমাদের অত না জানলেও হবে। অ্যাম্পলিফাই হচ্ছে ছোট সিগন্যালকে বড় সিগন্যালে রূপান্তর করা, এরকম। আর সুইচের কাজ তো আমরা জানি,
সুইচিং করা আর কি। আমাদের যে সার্কিট ডায়াগ্রাম রয়েছে সেগুলোতে যেভাবে সুইচ লাগানো হয় ঠিক সেরকম সুইচিং করা। তো এই বিষয়ে আমরা আপাতত আগাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে আপনাদের ট্রানজিস্টর নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ট্রানজিস্টর এবং রিলে নিয়ে, এটা হচ্ছে রিলে। রিলের কাজও ঠিক সুইচিং করা, তবে রিলের ক্ষেত্রে 5টা পিন থাকে। এখন 5টা পিন দেখে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমরা পরবর্তীতে এই 5টা পিনের কি কি কাজ সবগুলোকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো সামনে যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, অর্থাৎ এটাকে সংক্ষেপে বলে এলডিআর। তো এলডিআর কি চলুন একটু জানা যাক। তো এখানে ফুল মিনিং লেখা রয়েছে এলডিআর অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। তো এটা হচ্ছে কাইন্ড অফ একটা রেজিস্টর। এটার যে সিম্বলটা আসলে অনেকটা এরকম। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা হয়তো মাইক্রোকন্ড্রিয়া পড়েছেন, মাইক্রোকন্ড্রিয়ার মতো দেখতে অনেকটা। তো এটা হলো এলডিআর অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। এখন সিম্পলি যে রেজিস্টর দেখলেন একটু আগে, সিম্পলি আমরা রেজিস্টরের একটা ডায়াগ্রাম আঁকি। তো এইটা একটা রেজিস্টর, এটা একটা ব্যাটারি। তো এইখানে আমি একটা লোড লাগালাম। এই লোডে রেজিস্টর দেওয়ার ফলে কি হলো, কারেন্টের ফ্লোটা একটুখানি কমবে বা রিডিউস হবে। এখন আমি চাচ্ছি যে এই রেজিস্টরের উপরে যদি আলো ফেলা যায়, অর্থাৎ এই যে আমার যে লাইটিং সেটআপ রয়েছে উপরে ভিডিওর জন্য, এই ক্ষেত্রে যে আলো পড়তেছে এখানে, এই যে যেমন আলো, এই আলোর তীব্রতা অনুযায়ী এ হচ্ছে ভ্যালু সেট করে। অর্থাৎ এখানে যত বেশি আলো পড়বে তত সে কি করবে, যত বেশি আলো পড়বে তত বাধা কম দিবে, মানে মানটা কম হয়ে যাবে। এখন আমি একটা সার্কিট এঁকে দেখাচ্ছি। সাপোজ এটা একটা এলডিআর, এটা একটা ব্যাটারি। ব্যাটারি সিম্বলটা হলো এরকম, পজিটিভ নেগেটিভ। এটা একটা লাইট ধরলাম, এটা হচ্ছে একটা লাইট। এখন কারেন্টটা তো ফ্লো হচ্ছে ঠিকই, তো আলোর মান, এখানে আলো পড়বে, সূর্যের আলো হতে পারে বা আমাদের মোবাইলের যে আলো হতে পারে, এই আলোর মান যত বেশি হবে, সাপোজ এখন এখন রয়েছে 10 ওহমস, অর্থাৎ রেজিস্টরের মান 10 ওহম। এখন আমি আলো ফেললাম, আলো ফেলার পরে এটার মান হয়ে গেল 5 ওহম। অর্থাৎ আলো ফেললে এটার রেজিস্টরের মানটা কমে যায় এবং অন্ধকারে রাখলে রেজিস্টরের মানটা বেড়ে যায়। অর্থাৎ এইখানে যখন আমি আলো ফেলবো, আলো ফেলার ফলে লাইটটা আর একটু গ্লো করবে, আর একটু ভালো মতো জ্বলবে। আর যদি এখানে আমি ঢেকে রাখি, ঢেকে রাখার ফলে কি হবে, লাইটটা কম জ্বলবে। অর্থাৎ এটা রেজিস্টরের মানটা বেড়ে যাবে, লাইটটা কম জ্বলবে। পরে এই এলডিআর এবং ট্রানজিস্টর, এই দুইটা দিয়ে আমরা এমন একটা প্রজেক্ট তৈরি করতে পারি যেটা দিনের বেলা লাইট বন্ধ থাকবে, রাতের বেলা লাইট জ্বলবে। তো এই বিষয়ে আমরা সামনে একসময় আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপাতত এতটুকু জানা যাক। আর ভালো কথা সেটা হচ্ছে আপনার এলডিআর এর উপরে যে একটা প্লেটের মতো থাকে, এটা হচ্ছে ক্যাডমিয়াম প্লেট বলে এটাকে। তো এই ক্যাডমিয়ামের বিশেষ কার্যকারিতার মাধ্যমে হচ্ছে এই লাইটের ফলে রেজিস্টরের মানটা আপ এবং ডাউন করে। তো এটা সম্পর্কে আরেকটু জানা যাক আমাদের স্লাইড থেকে। এখানে আমরা বেসিক ইলেকট্রনিক্স এর পার্টস এর মধ্যে যে রেজিস্টর দেখতে পাচ্ছি, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড, এলইডি, আইসি, রিলে, ব্যাটারি, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে দুইটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। এখান থেকে আমরা রেজিস্টর সম্পর্কে একটু আগে দেখলাম যে রেজিস্টরে কিভাবে আমাদের কারেন্ট ফ্লোকে বাধাগ্রস্ত করে। তো আর এখানে কি, এখানে হচ্ছে আমাদের যে ক্যাপাসিটর রয়েছে, ইন্ডাক্টর, ডায়োডও আমরা দেখেছি যে কিভাবে ডায়োড দিয়ে আমরা একটি ওয়ান ওয়ে সুইচ তৈরি করতে পারি, অর্থাৎ কারেন্টটা একদিকে ফ্লো হবে, অন্যদিকে ফ্লো হবে না। এবং আমরা যে একটু আগে যে এলইডি দেখলাম, এলইডির ক্ষেত্রে
লাইট ইমিটিং ডায়োড, সেম ডায়োডের মতো করেই, এটা হচ্ছে এলইডির পার্থক্য হচ্ছে জাস্ট একটা লাইটকে গ্লো করবে। আর যে ট্রানজিস্টরের কাজ হচ্ছে একটি সুইচিং এর মতো কাজ করা। এটা নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করব। ট্রানজিস্টর, আইসি এবং রিলে, এই তিনটা জিনিস। এবং ব্যাটারি নিয়ে আসলে আলোচনা করার তেমন কিছু নেই। ব্যাটারি হচ্ছে আমাদের পাওয়ার সোর্স, পজিটিভ এবং নেগেটিভ ডিসি পাওয়ার সোর্স। আর এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটের মধ্যে এটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট, অর্থাৎ আমার সুইচটা অফ রয়েছে, এবং এটা হচ্ছে ক্লোজড সার্কিট, অর্থাৎ আমার সুইচটা অন রয়েছে। অন বলতে আমাদের এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে এবং লাইটটা জ্বলছে। আমাদের বাসা বাড়িতে যে সুইচ লাগানো থাকে, আমরা ফ্যান বা লাইট অন অফ করি, সেম সেভাবে আমাদের এই লাইটটাকে অন অফ করানো হচ্ছে। তো আমাদের স্লাইডে মোটামুটি এইটাই। আর হচ্ছে ট্রানজিস্টর সম্পর্কে যে আলোচনা করলাম, ট্রানজিস্টর কিরকম কাজ করে সেটা আমরা একটু আগে দেখেছি ভিডিওতে। তো এই ট্রানজিস্টরে তিনটা পিন থাকে, এমিটার, বেস, কালেক্টর। আর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা বাইরের দিকে যে তীর চিহ্ন থাকে এটাকে বলবো এনপিএন ট্রানজিস্টর, এবং ভিতরের দিকে তীর চিহ্ন থাকলে এটাকে বলবো পিএনপি ট্রানজিস্টর। এনপিএন মানে কি? নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এবং পিএনপির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ পজিটিভ। অর্থাৎ যেমন এখানে এমিটার দিয়ে আপনার কারেন্টটা ভিতরে যাচ্ছে, অর্থাৎ যেদিকে যাবে ওই দিকটা হচ্ছে নেগেটিভ, কারণ ইলেকট্রন সবসময় পজিটিভ থেকে, ইলেকট্রন না, তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্ট ফ্লো যেটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, এই দিকে যাবে, এইভাবে যাবে আমাদের কারেন্ট ফ্লোটা। তো এখানে এই যে কারেন্ট ফ্লোটা এই দিকে যাচ্ছে, যার কারণে এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, পিএনপি, এবং এটা এনপিএন। আর ট্রানজিস্টর কাজ, ট্রানজিস্টরের ক্ষেত্রে এই যে গেট, সোর্স এবং ড্রেন থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর টাস্ক থাকবে আপনাদের এই ক্লাসের একটা টাস্ক, সেটা হচ্ছে টাস্ক 00, রিভিউ দ্য শিট। আপনাদেরকে যে শিট দেওয়া হবে সেই শিটগুলোকে একটু রিভিউ করবেন, যাতে আপনারা সহজে এই কম্পোনেন্টগুলো সম্পর্কে জানতে পারেন।